আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা বর্তমানে আছি দয়ালপাড়াতে। এখানে ভোটের দিন থেকে একটা ষড়যন্ত্র চলছে, আপনারা সবাই অবগত আছেন যে এখানের প্রভাবশালী এখানে এসে বোম মেরেছে, 6 রাউন্ড গুলি করেছে, আমাদের কর্মীদের এখানে মাথা ফাটিয়েছে। বিশ্রামগঞ্জে আপনারা দেখেছেন অভিরাম দেববর্মার এখানে 5টা স্টিচ লেগেছে। এখানে বিভিন্নভাবে আমাদের কর্মীদেরকে একটা হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে। আমরা ত্রিপুরা রাজ্য সহ ভারতবর্ষের নাগরিক প্রত্যেকেই যে কোনো দল করতে পারি, আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে। আমরা এখানে একজন বিজেপির সমর্থক কর্মী, ওনার বাড়ি আমাদের পার্টির কর্মীরা পাহারা দিয়ে রাখছে যেন ওনার কোনো সমস্যা না হয়, শুধু শুধু মিথ্যা ব্লেম দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ পাহারা আজকে এতদিন ধরে, তাহলে পুলিশের সামনে কিভাবে ঘরটা ভাঙলো? আমরা খবর পেয়েছি এখানের বিধায়ক উনি নিজে ভোরবেলা এই ঘরটা ভেঙেছে, ভেঙে তছনছ করে দিয়েছে, তছনছ করে আমাদের কর্মীদেরকে হ্যারাসমেন্ট করার জন্য। এখানে একটা আমরা শুনেছি এখানে নাকি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আনবে, আমাদের রাজীব ভট্টাচার্যজিকে আনবে। এখানে মিথ্যা একটা ষড়যন্ত্র সাজিয়ে আমাদের নামে একটা ব্যায়াম তোলার চেষ্টা করছে। আপনারা সবাই জানেন, অবগত আছেন। আমরা এসব সংস্কৃতির, এসব সন্ত্রাসীর আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাই। সেই সঙ্গে বলতে চাই, যদি মনে করেন ক্ষমতার জুড়ে, ক্ষমতার পাওয়ারে আপনারা আমরা সাধারণ মানুষকে, সাধারণ নাগরিককে আপনারা হ্যারাসমেন্ট করতে পারবেন, মিথ্যা মামলা দিতে পারবেন। এর আগেও আমরা 35 জনের নামে এখানে কেস করেছি, এখন পর্যন্ত একজন অ্যারেস্ট হয়নি। কেন হয়নি অ্যারেস্ট? যারা আক্রমণ করেছে এখানে প্রত্যক্ষদর্শী প্রত্যেকটা মানুষ সাক্ষী দিয়েছে তাদের নামে, তারা এখানে এসে সন্ত্রাস করেছে। আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না, আমরা মহারাজার আদর্শে চলি। আমাদের মহারাজ এই ত্রিপুরা রাজ্যকে শান্তিপ্রিয় বানাতে চাচ্ছে, সন্ত্রাস মুক্ত বানাতে যাচ্ছে। কিন্তু এই সন্ত্রাসগুলা কে করছে আজকের দিনে? রাজনৈতিক ক্ষমতার জুড়ে মানুষকে এখন সাধারণ মানুষকে মানুষ মনে হচ্ছে না, সাধারণ মানুষের রক্তকে রক্ত মনে হচ্ছে না। আমরা নিন্দা ও ধিক্কার জানাই। সেই সঙ্গে আমরা যে 35 জনের নামে থানাতে এফআইআর করেছি, সেই সকল সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার করার জন্য আমরা রাজ্য সরকারের কাছে নিবেদন জানাচ্ছি। তা না হলে এই সন্ত্রাসগুলো আরো বাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরটাকে এসে তারা নিজেরাই ভাঙলো, ভেঙে আমাদের কর্মী সমর্থকদের নাম দিচ্ছে। এটা কোথাকার গণতন্ত্র? আমরা কোথায় আছি বর্তমানে? আমরাও মানুষ, আমাদের কর্মী সমর্থকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে বিভিন্ন জায়গার মধ্যে। আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। নমস্কার। মুখ্যমন্ত্রী সকাল থেকে এখানে আসবেন বলে যে প্রচার হয়েছে এবং গোটা এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী আসলেন, যেই জায়গায় আসার কথা, মহামায়ার দেববর্মার বাড়িতে আসার কথা, পরিদর্শন কথা, কিন্তু ওখানে নামলেন না, সোজা চলে গেলেন ওনার বাড়ির পাশ দিয়ে। কি বলবেন? শুনুন, আমরা কিছুদিন আগে একটা রেকর্ডিং দেখেছি, আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব, আমাদের ত্রিপুরা পুলিশকে ধমকাতে আমাদের ওসি বাবুকে বিভিন্ন ধরনের আক্রমণ করেছে। ওই দিনও রেকর্ডিং এ বলেছে এই মহামায়ার নাকি বাড়িটা ভেঙেছে, ভাঙ্গা হয়েছিল। তাহলে এতদিন ভালো ছিল বাড়িটা, আজকে সকাল ভোরবেলা ভেঙেছে বাড়িটা। তাহলে উনার কথা আর আজকের দিনের কথা মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা ছিল, সম্পূর্ণটা বানাটে ছিল। তো আমরা হয়তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি খুব ভালো মানুষ, উনি হয়তো বুঝে গেছে যে এটা মিথ্যা ষড়যন্ত্র, যে কারণে উনি পরিদর্শনে আসার কথা ছিল এখানে, কিন্তু উনি আসবে না, উনি আসেনি। ধন্যবাদ। মানুষ আছে অনেক বলতে এই রাস্তা, এই বাজারের রাস্তা বিজেপি করতে পারতো না, বিজেপি করলে কাটালামু শিয়ালামু, ওরার সাথে রড দাও সব সমস্ত। এরপরে আমি বাগুন লাগে মানে দিনের বেলা তো আমরা এখানে যারা তারা দেখে অভাবে গেছে গা, আমরা বাগিয়ে গেছি। এরপরে ঠিকই ভোটের সময় আমরা গড়টার সামনে তালা দিয়ে গেছে। এটা তো এমন তো এদিকে কিছু না এমন। এরপরে যখন সিএম আইব, সিএম দেখবো কয়া আমরা বিধায়কটা বদল করতে, এরপরে আমরা ফোন করতে করতে জঙ্গল থেকে আমরা বাইরে রাস্তা থেকে আমরা দৌড়ে আনছি। এরপরে ঠিক এখানে আসে না, ওই প্রশাসন আছে রাস্তা, ওই এখানে কিটা কই আপন তাম মহিলা কিটা কই এটা তো বুঝলে গেছে, এনে রেস্ট হাউস আছে না, এখানে যে দাঁড়ায়, এখান থেকে পুলিশ প্রশাসনে আনছে একজন, পুলিশ 2-3 জন ডাকাইছে। এরপরে তালা খুলছি, তালা খুলে দেখি ওইদিকে খোলা, এই সুপায় একটা খোলা,
এটা খোলা এইটা সমস্ত এটা আমার কিছু জিনিস নাই, এই সে মুদ্রা কথা। কিন্তু মিশা বলবো না দিদি, ওরা কইতাছে কি বুঝলে আমরা দেখছি প্রশাসন এসে আমরা কিভাবে সমস্ত কাজগুলো করতে পারে, এটা তো কোনোদিন হয় না। তো আমি বিজেপি করছি কি অপরাধ হচ্ছে যে জঙ্গলে 10 দিন ঘুমাইছে, প্রশাসন একজন আয় না। তো আমরা তখন প্রশাসন এই ঘর খুলছি দেখে এই অবস্থা দেখছি এরকম। স্যার এটাই আমার গাড়ি বাইক দেখো এখন আমার দোকান জিনিসটা লুটপাট করে নিয়ে গেছে। একটা জিনিস আমার একটা জিনিসও নাই। আর ওই দিদি দেখেন দিদি আছে পাবলিক দিদি কথা আছে দিদি